আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও আমরা নতুন একটি উপপাদ্য সমাধান করব। আজকের উপপাদ্যটি হচ্ছে 23 নম্বর উপপাদ্য। দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। এই লাইনটার মানে হচ্ছে, এই যে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আছে। এই যে দেখো, একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা, এই যে একটা, মানে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র, যেটাকে আমরা চতুর্ভুজ বলে থাকি। এখন এই চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ ধরো, এই যে একটা কোণ, ঠিক আছে, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ, তাই না? তার মানে কি, এই কোণ এবং এই কোণের যোগফল আমাদেরকে 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। 180 ডিগ্রি মানে দুই সমকোণ। আবার এটা একটা কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ, তার মানে কি এই কোণ আর এই কোণের যোগফল আমাদেরকে দুই সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো, বিশেষ নির্বাচন আমরা এইভাবে লিখব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি মানে তোমার অন্তর্লিখিত হয়েছে। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে কোণ এবিসি, মানে এই যে এবিসি মানে বি কোণ, প্লাস কোণ এডিসি মানে এই যে ডি কোণ, এই বি কোণ আর ডি কোণের যোগফলটা দুই সমকোণ বা 180 ডিগ্রি, এবং বিএডি কোণ মানে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, ঠিক আছে, অর্থাৎ এ কোণ আর সি কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা তোমরা বানিয়ে বানিয়ে লিখবে। দেখো, কিন্তু হুবহু সুন্দরভাবে হতে হবে কিন্তু। ঠিক আছে, অঙ্কনটা তোমরা মানে এইভাবে লিখবে, ও কমা এ এবং ও কমা সি যোগ করি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন এখন আমরা প্রমাণ করব। দেখো, ধাপ 1। ঠিক আছে, দেখো, আমরা চাপ নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা 20 নম্বর উপপাদ্যে জেনেছি না যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা ওইটার বিপরীতে একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক আছে, ওই উপপাদ্যগুলো দিয়েই এই উপপাদ্যটি আমরা সবচেয়ে সহজে সমাধান করে ফেলবো। ঠিক আছে, ওগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দেখো, ধাপ 1। একই চাপ এডিসি এর ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 বৃত্তস্থ এবিসি। লাইনটার মানে বুঝলাম না, তাই না? দেখো তো, এই যে এডিসি, এটা কিন্তু একটা কোণ, সরি এটা একটা কোণ, হ্যাঁ এডিসি কিন্তু একটা কোণ, কিন্তু ডিকে যদি আমরা একটা কোণ বিবেচনা না করি, একটা বিন্দু বিবেচনা করি, তাহলে কিন্তু এই অংশটা বোঝাচ্ছে, তাই না? মানে এডিসি মানে এই পাশটা বোঝাচ্ছে। এখন এটা কিন্তু একটা চাপ, ঠিক আছে, এডিসি বা এসি চাপ বলতে পারো, মানে এই যে এই অংশটা বোঝাচ্ছি আমরা। ঠিক আছে, মানে এডিসি বললে একটু বোঝা যায়। ঠিক আছে, অর্থাৎ এডিসি একটি চাপ। এখন এই এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণটা বলো তো, মানে প্রবৃদ্ধ কোণ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, এই যে দেখো এ ও সি, মানে এই পাশটা। ঠিক আছে, এই যে এই পাশটা, এই যে দেখো ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কিন্তু মানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, দেখো, এই যে আমরা মানে উপপাদ্য জেনেছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? ওই সূত্রটাই আমরা এই যে এইখানে প্রয়োগ করেছি। দেখো, এওসি যদি কেন্দ্রস্থ কোণ হয়, মানে এডিসি চাপের উপর যদি এওসি মানে একটা কেন্দ্রস্থ কোণ হয়, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, তাহলে এডিসি চাপের উপর দণ্ডায়মান অবশ্যই একটা বৃত্তস্থ কোণ আছে, সেটা হচ্ছে এই যে দেখো এ বি সি। ঠিক আছে, এই যে সেই জন্য আমরা লিখেছি এওসি সমান 2 ইন্টু এবিসি। ঠিক আছে, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এখানে কিন্তু লিখে দিয়েছি। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি কিন্তু, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ প্রবৃদ্ধ এওসি, এই যে দেখো প্রবৃদ্ধ এওসি, ঠিক আছে, সমান 2 ইন্টু এবিসি। এই যে দেখো 2 কোণ এবিসি কেন লিখলাম? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই সূত্র দিয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন ধাপ 2-এ আসো। আবার একই চাপ এবিসি, দেখো তো আমরা এই পাশ নিয়ে কাজ করবো এখন। ঠিক আছে, মানে এই যে এই পাশটা, আগে আমরা এই পাশ নিয়ে কাজ করেছি, এখন আমরা এই পাশ নিয়ে কাজ করব। ঠিক আছে, দেখো এই যে বি একটা বিন্দু, ঠিক আছে, এখন এবিসি একটা চাপ, তাই না? এই এবিসি চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিন্তু আবার এওসি হবে, কিন্তু এবার হবে এই পাশের এওসি কিন্তু নয়। আমরা কিন্তু পূর্বে এই পাশের এওসি নিয়ে কাজ করেছি, কিন্তু এবার আমরা এই পাশের এওসি নিয়ে কাজ করব। ঠিক আছে, মানে এই পাশের। আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, এখন দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে, মানে কেন্দ্রস্থ কোণ এওসি। ঠিক আছে, এই যে দেখো কেন্দ্রস্থ কোণ এওসি, ঠিক আছে, এওসি সমান কি হবে? 2 কিসের, মানে 2টা কার গুণ হবে? ঠিক আছে, কার সঙ্গে গুণ আকারে হবে? দেখো, এওসি যদি মানে কেন্দ্রস্থ কোণ হয়,
এবিসি চাপের দ্বারা, ঠিক আছে, এবিসি চাপের ওপর যদি এওসি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে অবশ্যই এডিসিটা বৃত্তস্থ কোণ হবে, ঠিক আছে, কারণ দেখো চাপের দুই প্রান্ত থেকে পরিধিতে সংযোগ হয়ে গেছে, তার মানে কি এডিসি একটা বৃত্তস্থ কোণ, তাই না? এখন সেটাই কিন্তু আমরা লিখেছি, ঠিক আছে। দেখো এওসি সমান 2 ইন্টু এডিসি, ঠিক আছে, অর্থাৎ কোণ এওসি সমান 2 এডিসি, 2 কোণ এডিসি। এই যে দেখো এই পাশের এওসি কিন্তু এই যে এই পাশের এওসি, ঠিক আছে, এই পাশের এওসি কিন্তু নয়, ঠিক আছে, শুধু এই পাশের এওসি হিসেব করছি আমরা, কারণ চাপ এই পাশে কিন্তু, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু ওই যে আগের উপপাদ্য থেকেই লিখছি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমরা এই চাপ থেকে সমীকরণ বানালাম, এই যে দেখো কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এডিসি, ঠিক আছে। এখন দেখো একটা মজার ব্যাপার হয়ে গেছে এখানে, কীরকম দেখো তো, সুতরাং প্রবৃদ্ধ এওসি প্লাস কোণ এওসি, ঠিক আছে, দেখো এই যে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা কিন্তু প্রবৃদ্ধ নয়, ঠিক আছে, এই যে এই কোণটা কিন্তু প্রবৃদ্ধ নয়, এই পাশের কোণটা প্রবৃদ্ধ, ঠিক আছে, এটা মাথায় রাখবে। দেখো এখন কথা হচ্ছে যে এই যে এইখানে প্রবৃদ্ধ এওসি মানে এই পাশের এওসি এবং এই পাশের এওসি আমরা যোগ করে দেব, তাহলে কি পাবো আমরা, দেখো তো, বাম পক্ষ যোগ করব, এই যে এই এওসি এবং এওসি যোগ করব, এবং ডান পক্ষের এই 2 ইন্টু কোণ এবিসি প্লাস 2 ইন্টু কোণ এডিসি ডান পক্ষ যোগ করে দেব, ঠিক আছে। দেখো এখন দেখো এখানে আমরা ডান পক্ষে কমন নিয়েছি, 2 কমন নিলে এবিসি প্লাস এডিসি হয়, মানে কোণ এবিসি প্লাস কোণ এডিসি হয়, তাই না? এটা তোমরা একটু সাইডে রাখো, মানে এটাকে একটু পরে বোঝাচ্ছি। এই যে দেখো প্রবৃদ্ধ এওসি প্লাস কোণ এওসি, আচ্ছা তুমি একটা কথা বলো তো, একটা বৃত্তে মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তুমি একটু দেখো তো। এই যে বৃত্তে কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে কেন্দ্রে, মানে সব মিলিয়ে দেখো এই যে এই পাশের মানে এই যে এই পাশের এওসি যতটুকু কোণ আছে, ঠিক আছে, তুমি যদি এই পাশের এওসি এর সঙ্গে যোগ করো তাহলে কিন্তু সম্পূর্ণ একটা বৃত্ত হয়ে গেল, তাই না? মানে একটা কোণ মানে একদম 360 ডিগ্রি কোণ বার করে ফেললো, তাই না? কারণ কি এই পাশের যত হবে এই পাশের তত যোগ করলে আমরা মোট কোণ পাবো 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রিকে আমরা 4 ইন্টু 90 ডিগ্রি লিখতে পারি, 4 নং 36 মানে 4 ইন্টু 90 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রি, মানে 4 সমকোণ, ঠিক আছে। এই যে দেখো কিন্তু প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি মানে এই পাশের প্রবৃদ্ধ এওসি এবং এই পাশের শুধু কোণ এওসি যদি যোগ করি মোট কোণ পাই আমরা 4 সমকোণ বা 360 ডিগ্রি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই যে সেই জন্য এখানে আমরা 4 সমকোণ লিখেছি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে আমরা এই পক্ষ 2 ইন্টু কোণ এবিসি প্লাস কোণ এডিসি এই 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 বাম পক্ষ সমান আমরা 4 সমকোণ লিখতে পারি। এই যে দেখো আমরা নিচে কিন্তু লিখেছি 2 ইন্টু কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 4 সমকোণ, তাই না? এখন দুইটা গুণাকারে আছে, তাই না? দুইটা বাম পক্ষে গুণাকারে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, তাই না? মানে 4 সমকোণকে 2 দ্বারা ভাগ করলে 2 সমকোণ হবে। তার মানে কি দেখো তো আমরা এখানে এবিসি প্লাস এডিসি কিন্তু 2 সমকোণ প্রমাণ করে ফেলেছি। দেখো তো আমাদের মানে প্রথম অংশটা প্রমাণ করে ফেলেছি, দেখো কোণ এবিসি প্লাস এডিসি সমান 2 সমকোণ প্রমাণ করেছি, তাই না? এই যে দেখো কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 2 সমকোণ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এইটাও তো করতে হবে, তাই না? কোণ বিএডি প্লাস বিসিডি সমান 2 সমকোণ, এটা তোমাকে করে দেখাতে হবে না, তুমি সরাসরি বলে দেবে যে একইভাবে প্রমাণ করা যায় যে কোণ বিএডি, একদম সবার শেষের লাইনে দেখো, একইভাবে প্রমাণ করা যায় যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ, প্রমাণিত লিখে দেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম সবাইকে।